বছর তালাকি আমি এই দরবারে আসা যাওয়া করি, এই এলাকায় আসা যাওয়া করি, অথবা এই জায়গায় আমি আসা যাওয়া করি, আমি এত বছর তালাকি কিছু পাই নাই। আপনার সামান্য হুজুর দুইটা কথা আলোচনা করছেন, এই দুইটা কথা শোনার পর আপনি কেন দৌড়াদৌড়ি শুরু করলেন? ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাই আমার জন্য যে দুইটা কথা ওসিয়ত হুজুর বললেন, এই দুইটা কথা যদি কোনো মানুষ আমল করে, এই দুইটা কথার উপরে যদি কোনো মানুষ আমল করে, তার জিন্দেগি দুনিয়াতে সুন্দর, পরকালেও নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। ওই লোকটি জিজ্ঞাসা করে, ভাই কি দুইটা কথা আপনি পাইলেন? আমি এত বছর এই দরবারে আসা যাওয়া করি রে ভাই, আমি কিছু পাই নাই। আপনাকে আমি নতুন ভাবে নিয়ে আসলাম, আপনি দুইটা কথা কি পাইলেন আমাকে বলেন। ওই ভাই ডাক দিয়ে বলে, ভাই রে 20 বছর নয় 30 বছর যত শোনো, যদি গুরুত্ব দিয়ে না শোনো, আমলের নিয়তে যদি না শোনো, এখলাসের নিয়তে যদি না শোনো, তোমার আমল কিন্তু পরিবর্তন হবে না। আর যদি আমলের নিয়তে শোনো, এখলাসের নিয়তে শোনো, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে শোনো, তোমার আমলের পরিবর্তন সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা করিয়া দিবেন। লোকটি ডাক দিয়ে বলে, ভাই আমি দুইটা কথার জবাব পাইলাম, আমার জীবনের জন্য দুইটা কথা হয়ে গেল। হুজুর আলোচনা করলো, বাবারা তোমরা নেকের কাজ ছাড়বা না, গুনার কাজ করবা না। এই দুইটা কথার উপরে যদি কোনো মানুষ আমল করতে পারে, ওই দুইটা কথার উপরে যদি কোনো মানুষ আমল করতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুইটা কথার উসিলায় দুনিয়া এবং আখিরাত সুন্দর করে দিবেন। নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না, ভালো কাজ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি নামাজ জাফরা নেকের কাজ, এটা ছাড়বো না। ওয়াজ মাহফিলে পায়ে হাতিয়া যাও নেকের কাজ, এটা ছাড়বো না। হারাম খাওয়া, সুদ খাওয়া হারাম, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এইটা খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন হারামের ভিতরে নিষেধ করেছেন, উলামায়ে কেরাম বয়ানের মাধ্যমে নিষেধ করেছেন, এই কাজগুলা করা যাবে না। অর্থাৎ নেকের কাজ করলে নেকের কাজ ছাড়া যাইবে না। আর গুনার কাজ তো দূরের কথা, গুনার কাছেও যাওয়া যাবে না। এই দুইটা কথার উপরে যদি আমল করতে পারো বান্দারা, যে নেকের কাজ বেশি বেশি করব, গুনার কাজ ছাড়িয়া দিব, এই কথার উপরে আমল করতে পারলে দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। দুনিয়া এবং আখিরাত আপনার আমার সুন্দর করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা, বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখে একমাত্র নামাজ। যার নামাজ সুন্দর হয়ে যাইবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন খারাপ কাজ, ফাহিশা কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখবেন। এই যে আপনারা এই মাহফিলটা প্রত্যেক বছর চালান না, কততম মাহফিল এটা? প্রত্যেক বছর আপনাদের এই মাহফিল চলে কি চলে না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে দীর্ঘ এই বছর আমরা 5তম মাহফিল, 5 বছর তালাকি চলে। এইটা হলো সদকায়ে জারিয়ার কাজ। কিসের কাজ? এখান থেকে বক্তারা যত সুন্দর আলোচনা করার পর কোনো মানুষ যদি এই কথার প্রতি আমল করে, তাহলে এই কাজটা আপনাদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে কবুল হয়ে যাবে। আর আপনারা যদি এই সদকায়ে জারিয়ার কাজ না করে আপনারা যদি এখানে গান বাজনার ব্যবস্থা করতেন, তাহলে হয়তো এটা গুনাহের জারিয়ার কাজ। যেরকম নাউজুবিল্লাহ, এই গুনাহ খাতা করিয়া যত মানুষ এই গুনাহ খাতা করতো, নাচ গান দেখিয়া তাদের অন্তরে বিভিন্ন খারাপ ওয়াসওয়াসা হইতো, যারা এটা আয়োজন করতো তাদের আমল নামায় চলে যেত। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদের কাছে একটা দাবি হলো, আপনারা আমার বাড়িতে আমরা কখনো বিবাহ শাদীর ভিতরে ডেকসেট বাজাবো না। কি বাজাবো না? এই মাহফিল থেকে আমরা ওয়াদা নিতে পারি কি পারি না?
আমাদের পাশে, আমাদের গজেরার দক্ষিণ পাশে একটা মাহফিল হয় যুব সমাজের। এই যুব সমাজেরা 1 বছর তালাকি টার্গেট করে যে তারা কি করে, যে 40 দিন তালাকি তারা তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করে। কি আদায় করে? তাকবীরুল্লাহ সহিত তারা নামাজ আদায় করে, যত তাদের এই 40 দিনে 1 বছরের ভিতরে তাদের জন্য 40 দিনের ভিতরে একদিনও যেন তাকবীরুল্লাহ না ছুটে, এই প্রতিযোগিতা করে তারা কি করে, নামাজ আদায় করে। আবার তাদেরকে কি করা হয়, প্যান্ডেল আইনে পুরস্কার দেওয়া হয় তাদেরকে। তারা প্রতিযোগিতা, নামাজের কি প্রতিযোগিতা, ভালো আয়োজন না খারাপ আয়োজন? কথা বলে, ভালো আয়োজন না খারাপ আয়োজন? ভালো আয়োজন। তারা প্রতিযোগিতা করে যে 1 বছরের ভিতরে যার তাকবীরুল্লাহ ছুটিয়া যাবে সে ওই মাহফিল কমিটি থেকে 1 বছর বিরত থাকতে হবে। কি থাকতে হবে? বিরত থাকতে হবে। পরের বছর আবার তাকে মাহফিলে কমিটিতে বহাল করতে হবে। আবার বিরত রেখে তাকে ফিডে ফাটা দূরে হারায় না, এরকম না যে আজ তুমি 1 বছরের ভিতরে একদিনও 40 দিন, একটা মাসের ভিতরে তুমি তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করতে পারো না, তুমি মাহফিল কমিটি থেকে 1 বছর স্থগিত থাকো, পরের বছর আবার তোমাকে সুযোগ দেওয়া হবে। এটা ভালো আয়োজন না খারাপ আয়োজন? ভালো আয়োজন। তাহলে এই যে 40 দিন তালাকি তাদের কি হইল, একটা এই যে নামাজের অবস্থা হয়ে গেল। এই 40 দিনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো 40 দিনের নামাজের মহাব্বত দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আমরা যারা নিয়মিত মসজিদে নামাজ আদায় করি, কি আদায় করি? নিয়মিত নামাজ আদায় করি, আমাদের মন মানসিকতা আর যারা নিয়মিত মসজিদে আসা যাওয়া করে না তাদের মন মানসিকতা কি এক থাকে? কথা বলে না, থাকে? আমরা অনেক সময় গাছতে হয় মসজিদে, হয় কি হয় না? অনেক সময় দাওয়াতে বের হই, হ্যাঁ, দাওয়াত দেওয়ার পরে অনেকে আমাদের পিছনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কি বলে না? দেখছি অনেক বহুত নামাজি, বহুত তবলিগওয়ালা দেখছি কি এরকম টিটকারিমূলক কথা বলে কি বলে না? তার টিটকারি শুনিয়া তার জন্য বেশি বেশি কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহ আপনি এই মুরব্বীকে হেদায়েত নসিব করে দেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করে দেন। সকলে বলি আমিন। কি এই দোয়া করা যাবে না? হ্যাঁ, আমরা কি করি, কিছু কিছু আবার 8 মুসল্লি আছি, এরা সাথে সাথে তর্ক বিতর্ক জড়িয়ে যাই কি যাই না? এটা নবীর আদর্শ না। একজন আপনাকে গালি দিবে, বিনিময়ে তাকে আপনি সালাম দিবেন, এইটাই নবীর আদর্শ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? একজন আপনাকে গায়ের দিকে কুদিয়ে আসবে, তাকে বুকে জড়ায় মোহাব্বত করবেন, ভালোবাসবেন, দেখবেন সে অটোমেটিক আপনার শত্রু বন্ধুয়ে পরিণত হয়ে যাইবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য ওয়াজ মাহফিলে এই কথাগুলি আলোচনা হয় যে শত্রুকে বন্ধুয়ে পরিণত করে নাও। হ্যাঁ, একজনে তোমাকে টিটকারিমূলক কথা বলে তাকে কি বেশি বেশি দাওয়াত দাও, বেশি বেশি তাকে চা যদি ক্ষমতা থাকে, যদি ওই তৌফিক থাকে, তাকে কিছু চা পান করাও, দেখবা অটোমেটিক তার ভিতরে 1 দিন 2 দিন আপনার তাকে 3 দিন তাকে চা পান করাইলেন, ওই লোকের ভিতরে যদি মানুষ হয়ে থাকে তার দিলের ভিতরে একটু হবে যে আমাদের অমুক আব্দুল করিম ভাই নামাজ রোজা জারি করে, মানুষের সাথে খুব ভালো আচরণ করে, এরকম বলবে কি বলবে না? হ্যাঁ, আর জসিম ভাইয়ের কথা না কইলি, জসিম ভাইয়ের যদি আজকে ফজর না জাগায় তাহলে আমাদের মুসল্লিরা নামাজের খবরই থাকে না। কি এরকম হয় কি হয় না? হ্যাঁ, আমার এক মুসল্লির নাম আছিল, আমি জুমা পড়াই তো দুলার হাট, হ্যাঁ, ওখানে একটা মাদ্রাসাও চালাই। তো আমার এক মুসল্লি ছিল, তার নাম হলো হানিফ মাঝি। উনি প্রত্যেক দিন আল্লাহ তাআলা 30টা রাত ওনার ভিতরে এরকম ধৈর্য আল্লাহ তাআলা দান করছেন। উনি 1 থেকে মনে 12 থেকে 13 চিল্লা দেওয়া শেষ। আমার সাথে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, সব সময় তার খোঁজ খবর নেই। এখন ঢাকাতে আছে, অনেক সময় ফোন দিয়ে কথা বলি, তো আলোচনা করি। এরকম কোনো দিন নাই যে আল্লাহর বান্দা কি করেন, তাহাজ্জুদের মুসল্লা না দাঁড়ায় কান্নাকাটি না করেন। যখন আল্লাহু আকবার। ওই লোকটার 80 থেকে 90 বছর বয়স হয়ে গেছে, ওই লোকটা দিন নাই রাত নাই হাজ নাই, নামাজ তো সঠিক মতো পড়েই, এবং গভীর রজনীতে 3টা থেকে শুরু করে এরকম রাতভর তিনি তাহাজ্জুদের মুসল্লায় ওই রাত্রটা কাটাইয়া দেয়। আমাদের বড় বড় বুজুর্গদের জীবনী পড়লে আমরা পাই, হ্যাঁ, তারা কি করেন, তাহাজ্জুদের মুসল্লা তারা তাদের নাম এরকম রাত্রটা কাটাইয়া দিচ্ছেন। আর আজকে আমরা কোরআন শোনার এই সময় আমাদের নাই। আজকে এখানে আমাদের মাহফিল হইতেছে, এখানে আমরা কোরআনের আলোচনা শুনবো, হাদিসের রাসূলের আলোচনা শুনবো, হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করবেন, সেই আলোচনা আমরা শুনবো, আমাদের শোনার টাইমই নাই। অথচ পীর মাশায়েখগণ তারা রাত্রটাকে তাহাজ্জুদের মুসল্লায়, নামাজের মুসল্লায়, কোরআন তেলাওয়াতের মুসল্লায় তারা কাটিয়ে দিতেন কি দিতেন না? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি
নাম আমরা শুনেছি। আমাদের মাযহাবের ইমাম যিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনি এরকম 40 বছর তার আগে কি করছেন, এশারের উজু দিয়া ফজর নামাজ জামাতে আদায় করছেন। আমরা তাদের অনুসারী, আমরা হযরত ওমরের অনুসারী, আমরা হযরত আবু বকরের অনুসারী, হ্যাঁ, আমরা পয়গম্বরের অনুসারী হইয়া আছে কোরআন শোনার আমাদের টাইম নেই। যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কোরআন শোনার মতো তৌফিক দান করুক, সকল বলি আমিন। আমি আরো আকুল আবেদন করব, আমি আরো আকুল আবেদন করব, যে সমস্ত ভাইরা আমাদের এখনো মাহফিলে এসে উপস্থিত হইতে পারেন নাই, দয়া ও মেহেরবানি করে এশারের পরপরই আমাদের ধারাবাহিক আলোচনা হবে। আমাদের প্রধান বক্তাও আমাদের কাছে আসে, আমাদের উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ সহি সালামত। আমার আজকে এই মাহফিলটা দেখে খুব ভালো লাগলো। অনেক সময় দেখা গেছে আমিও অনেক পথ রানিং করে আসছি, অনেক দূর ঘুরিয়া গাড়িয়া। হ্যাঁ, আপনাদের প্রধান মেহমান অনেক আগেই আপনাদের এখানে এসে উপস্থিত হয়েছেন, যেরকম আলহামদুলিল্লাহ। বিভিন্ন মাহফিলে গেলে প্রধান বক্তারা কল দিতে দিতে বেদিশ হয়ে যাওয়ার লাগে কি লাগে না? আইতে আছে, বইতে আছে, কত ফেরেশানি। যারা দাওয়াত দেয় তারাও ফেরেশানি। হায় ফতে কি দুর্ঘটনা হয় না, কি হয় না হয়। আমিও এসে আপনাদের এখানে মাগরিবের নামাজ আদায় করছি টাইম মতো। ওয়াদা দিছি প্রিয় ভাই মুফতি মুস্তাউদ্দিন সাদি সাহেব, হ্যাঁ, আপনাদের যে ইমাম খতিব সাহেব, উনি দাওয়াত দিয়েছেন, ওনার ডাকে সাড়া দিছি আপনাদেরকে একটু দেখার জন্য যে আপনারা কিরকম মানুষ, বোরহানুদ্দিনের মুসলমান কিরকম, ইমানের আওয়াজ তাদের কিরকম। হ্যাঁ, আরো একটু ভালো লাগতো যদি তারা যদি আগে বাইগে আইসা যদি এরকম মজমা মিলিয়া বসতো, তাহলে আলোচনা আরো সুন্দর করার জন্য চেষ্টা করা যাইতো কি যাইতো না? অনেক সময় বক্তাদের কথা আসে না সামনে শ্রোতা না থাকলে। শ্রোতা না থাকলে বক্তার কোনো কি নাই, দাম নাই। বক্তা না থাকলে শ্রোতারও কোনো কি নাই, দাম। উভয়ের জন্য, আপনি আপনার জন্য আমি, আপনি আমার জন্য, নাকি? এই উভয়ের জন্য মিলিয়ে কি হয়, এখানে একটা ভালোবাসা সৃষ্টি হয় কি হয় না? মিল মহাব্বত সৃষ্টি হয়। ইমামদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? ওলামায়ে কেরামদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? মসজিদের ইমামদেরকে ভালোবাসবেন, মসজিদের খতিব সাহেবদেরকে ভালোবাসবেন, তাদের কথা অনুযায়ী চলাফেরা করবেন, তো আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি আপনাকে আমাকে দান করবেন, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আজকে আমাদের গুনাহ করতে করতে আমাদের কলব কি হয়ে গেছে, কালা হয়ে গেছে। বুঝছে কি হয় নাই? আমাদের ওয়াজের কথা আমাদের ভালো লাগে না, হ্যাঁ, জিকিরের বয়ান আমাদের ভালো লাগে না, হ্যাঁ, এরকম বলেছে কোরআন তেলাওয়াতের কথা ভালো লাগে না। হ্যাঁ, যদি তো কোরআন তেলাওয়াতের কথা ভালোই লাগতো, তাহলে সকালবেলা ছেলে সন্তানদেরকে আমরা স্কুলে মুক্তভাবে ফাটান্তিয়া স্কুলে ফাটাইতাম না। আর এক একটা আপনার সন্তান যদি হুজুরের কাছে সকালবেলায় মুক্তভাবে এসে পড়ে, যদি আলিফ, হ্যাঁ, বলে বা, এই অক্ষরগুলি উচ্চারণ করে, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি লিখিয়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, যে সন্তানকে আপনি ইলমে দ্বীন শিক্ষা দিতেছেন, এই সন্তান আর যে সন্তানকে আপনি ইলমে দ্বীন শিক্ষা দেন নাই, স্কুল লাইনে পড়াইতেছেন, ওই ছেলের ভিতরে আর ওই ছেলের ভিতরে, মাদ্রাসা পড়ুয়া ছেলের ভিতরে রাত দিন ডিফারেন্স থাকবে কি থাকবে না? কথা কোনো আসরা নাই। সন্তানকে পড়াইছেন কলেজ ইউনিভার্সিটির ভিতরে, সন্তানকে ডাক দিয়া বললো, ও বাবা, তুমি তো আইএ পাস করছো, তুমি তো ডিগ্রি অর্জন করছো রে বাবা, আজকে তোমার বাবা সাদা 3 টুকরা কাপড়ের প্যাকেট হয়ে গেছে, তোমার বাবার জানাজার নামাজটা একটু তুমি সামনে যা পড়াও, পড়াইতে পারবেনি? এ মুসলমান আপনাদের কাছে জবাব চাই, পারবেনি? আর একটু জোরে বলেন, পারবেনি? ও মুসলমান, পড়াইতে পারবেনি? আর যে সন্তানকে নুরানি মাদ্রাসা পড়াইছো, ইমামের কাছে মুক্তভাবে পড়াইছো, সন্তানকে যখন মাদ্রাসায় পড়াইছো, ওই সন্তানকে বলবা, বাবা তুমি জানাজার নামাজটা কিভাবে পড়াইবে আমাকে একটু শিক্ষা দাও। নাতিকে পুরস্ত করবেন, নাতি তুমি কিভাবে জানাজার নামাজের দোয়াটা পড়বা ওইটা একটু বলো। দেখবেন ওই সন্তান কবিতার মতো সুমধুর কণ্ঠে আপনাকে বলিয়া দিবে। সন্তানকে মাদ্রাসা পড়াইবেন না কোথায় পড়াইবেন? কলেজ ইউনিভার্সিটি পড়ান, কোনো বাধা নাই। ও বারানো দিনের মুসলমান, সন্তানকে মাদ্রাসা পড়াইবেন, সন্তানকে আপনার কি মনে চায় না আপনি একজন হাফেজে কোরআনের বাবা হন?
আপনার কি মনে চায় না আপনি একজন হাফেজের কোরআনের দাদা হন? মনে চাই কি চায় না? কথা কয় না, চাই কি চায় না? আপনার মনে চায় না আপনি একজন বয়ান করেন নেওয়ালা বক্তার বাবা হন, আর মানুষের সাথে গর্বের সাথে বলেন, ও এলাকাবাসী, আমার সন্তান অমুক জায়গায় যায় আজকে বয়ান করে, এরকম বাবা আছে না নাই? ওই বাবা কত ধন্য, যেই বাবার মুখ দিয়া কোরআন এবং হাদিসের আলোচনা হয়। একবার ভোলা জেলা, একবার ব্রাহ্মণবাড়িয়া, একবার এক এক ডিস্ট্রিক্টে দৌড়া যায় কোরআনের মহাব্বতের কারণে, রসুলের মহাব্বতের কারণে। মানুষকে কিভাবে গুনার কাজ থেকে ফিরাইতে পারে, মানুষকে কিভাবে নেকের কাজের দিকে দাবিত করতে পারে। আপনাদের আজকের যে প্রধান বক্তা মুফতি নূর হোসেন আজিজি ভাই অত্যন্ত খুব মধুর কণ্ঠে চমৎকার আলোচনা করেন। আমি জানি আমার ভাই বিভিন্ন দেশ দেশান্তরে সফর করেন, আজকে ওই ভাইয়ের মুখ থেকে খুব আলোচনা মধুর কণ্ঠে শুনতে পারবেন। খুব দিক নির্দেশনা আমাদেরকে খুব আলোচনা শোনাইবেন। এই জন্য তারপর আমি একটু আলোচনা করে আপনাদেরকে আপনার অন্তরকে একটু আলো লাড়া দেওয়ার জন্য চেষ্টা করি। ও বরানো দিনের মুসলমান, তোমার আমার ঠিকানা কিন্তু কবরের জায়গা। কথা কয় না, কোন জায়গা? কবর। আপনার আমার কঠিন ঠিকানার জায়গা হইল কবর। দুনিয়াতে কেউ থাকতে পারবো না, কেউকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর সময় দিবেন, কেউকে আল্লাহ 60 বছর 70 বছরের সময় দিবেন। রে বাবা, অন্ধকার কবর আপনাকে আমাকে ডাকে। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতে হবে। অন্ধকার কবর এমন ভয়ঙ্কর, সেখানে সাথীও নাই, বাতিও নাই, সাপ বিছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার কবর। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে যাওয়া লাগবে কি লাগবে না? ওই অন্ধকার কবরে যেতে হলে নিজের ঈমানকে মজবুত করা লাগবে, আমলকে মজবুত করা লাগবে, তাকওয়া ফরজগারি অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরের ব্যাপার, তাকওয়া অন্তরের ব্যাপার। রমজানুল মুবারকে রোজা রাখছেন, দেখছেন কে? জোরে বলেন, কে দেখছেন? নামাজ আদায় করতেছেন, দেখতেছেন কে? কোরবানি করতেছেন, কে দেখতেছেন? হজ করার জন্য রওনা হইতেছেন, কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না? ও মুসলমান, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারো, আল্লাহর ভয় যদি দিলের ভিতরে রাখতে পারো, এই ভয়ের নাম হলো তাকওয়া, এই ভয়ের নাম হইল খশিয়া, এই ভয়ের নাম হইল তাকওয়া। এই জন্য আল্লাহর নবী বলছেন, তাকওয়া অন্তরের তাকওয়া অন্তরের ব্যাপার, এটা দেখাবার সুযোগ নাই, এটা অন্তরের ব্যাপার। আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলাকে ভয় করিয়া নামাজ আদায় করার নাম হলো তাকওয়া। নামাজ আদায় করার গুনার থেকে বাঁচিয়া থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলার ভয় যদি বান্দার দিলের ভিতর, অন্তরের ভিতরে থাকে, এই ভয় নিয়ে যদি দুনিয়াতে চলতে পারো, আল্লাহ তাআলার মহাব্বত নিয়ে চলতে পারো মুমিন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন কি? সে আল্লাহ আছে না নাই? ফেরাউনকে যে নদীর ভিতরে ছুঁয়ে মারছে, ওই আল্লাহ আছে না নাই? আবু জাহেলকে যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ধ্বংস করছেন, ওই আল্লাহ আছে না নাই? নমরুদকে যে আল্লাহ ধ্বংস করছেন, ওই আল্লাহ আছে, আপনার আমার আছে না নাই? আর একটু জোর বলেন, আছে না নাই? সে আল্লাহকে নিয়ে যদি চলতে পারো মুমিন, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি থাকতে পারো, 2 ফুটা চোখের পানি যদি ছাড়তে পারো, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি খাস তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য মৌতের আগে কিন্তু তওবার রাস্তা খুলিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোকে আমি তওবার জন্য রাস্তা খুলিয়া দিয়েছি, তওবা কর। খাস তওবা করে যদি তুই মৃত্যুবরণ করো, খাস তওবা করে যদি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলার কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করো, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার চোখের পানি নাকের ভিতরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব।